সুন্দরভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওই যে 9টি সাব ট্রাইব ছিল তারা একত্রিত হলো। ক্বালু তাকাসামু বিল্লাহ, আল্লাহর নামে তারা শপথ করলো এবং প্ল্যান করলো, লা নুবাইয়িতান্নাহু ওয়া আহলা, আমরা আজ রাতেই আতর্কিত অ্যাটাক করব, সাডেন অ্যাটাক করব সালেহের বাড়িতে, যে সালেহ এবং তার ফ্যামিলি মেম্বার্স প্রত্যেককে আমরা কচুকাটা করে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। সুম্মা লানাকুলান্না লিওয়ালিহি, তারপর যদি বিচারের প্রশ্ন আসে তার ওয়ালি, তার অভিভাবকদের আমরা বলবো, মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন, আমরা বলবো যে আল্লাহর কসম আমরা কিছুই জানি না। আমরা গোপনে হত্যা করে আমরা অস্বীকার করব যে আমরা কেউই কিছু জানি না, তার হত্যাকাণ্ডের ওই জায়গাটিতে আমরা উপস্থিত ছিলাম না, আর আমরা আল্লাহর কসম করে বলছি আমরা সত্যবাদী। আল্লাহ তাআলা বলছেন ওয়া মাকারু মাকরা, তারা কৌশল করে, ওয়া মাকারনা মাকরা, আমি নিজেও আল্লাহ কৌশল করি, আর আমার কৌশল যে কতটা ভয়ঙ্কর, আমার কৌশল যে কিভাবে বাস্তবায়িত হবে তারা সেটা কল্পনাও করতে পারে না। এবং তাদের প্ল্যান অনুযায়ী ওই রাতে তারা সালেহ আলাইহিস সালামকে অ্যাটাক করবে বলে আগাতে লাগে। এবং আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে তাদের অবাধ্যতা এতবার বেড়েছে যে তাদেরকে সামুদ গোত্রকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। তিনি সালেহ আলাইহিস সালামকে বললেন, হে সালেহ, তুমি ইমানদারদেরকে নিয়ে নিরাপদ জায়গায় সেফ জোনে চলে যাও, আমি এমন ভয়ঙ্কর আযাব এই সামুদ জাতির উপর পাঠাবো, পুরো জাতি, দ্য এন্টায়ার নেশন, তারা ধ্বংস হয়ে যাবে, নাস্তানাবুদ হয়ে যাবে। কি আযাব আল্লাহ তাআলা পাঠালেন আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে দেখব। আল্লাহ তাআলা বললেন ফাআখাযাতহুমুর রাজফা, ভয়ঙ্কর ভূমিকম্প আল্লাহ তাআলা পাঠালেন, ডেঞ্জারাস আর্থকোয়েক, মুহূর্তের মধ্যে পুরো সামুদ গোত্র প্রচন্ড এক আওয়াজে কেঁপে উঠল, মারাত্মক ভূকম্পন শুরু হয়ে গেল। ফাআসবাহু ফি দারিহিম জাথিমিন, এবং প্রচন্ড ভূমিকম্পে তারা যে যেখানে ছিল তাদের প্রত্যেকের ঘরে উপুর হয়ে পড়ে গেল। এবং সূরাতুল কমর আল্লাহ তাআলা বলছেন যে শুধু ভূমিকম্পই ছিল না, ইন্না আরসালনা আলাইহিম সাইহাতান ওয়াহিদা, একটা বিকট চিৎকারের ব্যবস্থা আমি করেছিলাম। আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও তুমি সামুদ গোত্রের ওখানে যাও, তারা সালেহকে অস্বীকার করেছে, আমার পাঠানো মুআজিজা উটকে হত্যা করেছে, এবং সালেহকে তার পুরো পরিবারের সাথে একসাথে হত্যা করার প্ল্যান তারা করেছে, তাদের আর বেঁচে থাকবার কোনো অধিকার নেই। তুমি সামুদ গোত্রের ওখানে যে প্রচন্ড একটা চিৎকার দাও, তোমার প্রচন্ড চিৎকারের আওয়াজে সামুদ গোত্রের প্রতিটি মুশরিক যেন কানের পর্দা ফেটে ওখানে লাশ হয়ে পড়েছে। এবং আল্লাহ তাআলার এই আদেশের সাথে সাথে আল্লাহ বললেন, ইন্না আরসালনা আলাইহিম সাইহাতান ওয়াহিদা, একটা চিৎকার, একটা প্রচন্ড সাউন্ড ওয়েভ, একটা প্রচন্ড বিকট আওয়াজ এবং শব্দ তরঙ্গের সৃষ্টি আমি করেছি সেই সামুদ গোত্রে। ওয়া কানু কাহাশিমিল মুহতাযির, পুরো জাতি সেখানে ভুলুণ্ঠিত হয়ে পড়ে খেয়ে ফেলা ভুসির মতো, তৃণলতার মতো, ভুসির মতো তারা হয়ে গেল। আল্লাহ বলেন ফাকাযযাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, পুরো জাতিকে আল্লাহ তাআলা এরকম ভয়ঙ্কর শাস্তি দিয়ে ধ্বংস করে দিলেন। তাহলে সামুদ জাতিকে কিভাবে আল্লাহ তাআলা ধ্বংস করলেন কোরআন থেকে যদি আমরা খুঁজি তাহলে পাবো, এক নাম্বার হচ্ছে আর্থকোয়েক, যাকে আরবিতে বলা হচ্ছে আর রজফা, পুরো ভূখণ্ড জমিন একসাথে কেঁপে উঠলো। 2 নম্বর হচ্ছে সাউন্ড ওয়েভ, প্রচন্ড বিকট আওয়াজ এবং শব্দ তরঙ্গের মাধ্যমে সামুদ গোত্রের প্রতিটি মুশরিক তাদের কানের পর্দা ফেটে ওখানে লাশ হয়ে পড়ে গেল। এবং সেখানে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হলো যে সেই ধ্বংসাবশেষ দেখলে মানুষের অন্তরাত্মা কেঁপে উঠবে। পরবর্তী যুগের লোকদের জন্য কিছু জায়গা আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে এখনো রেখে দিয়েছেন। এবং 9ম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক অভিযানে গিয়েছিলেন, তাবুক যুদ্ধ থেকে ফেরার সময় তিনি এই হিজর এলাকাটাকে যখন ক্রস করছিলেন, যেটাকে মাদায়েনে সালেহ আমরা বলেছি, সালেহ আলাইহিস সালামের যে এলাকাটাতে এই সামুদ গোত্রের বসবাস ছিল, এই জায়গাটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ক্রস করছিলেন, তিনি তার মাথা ঢেকে ফেলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় দিয়ে, চাদর দিয়ে মাথা ঢেকে ফেলেছিলেন এবং তিনি তার উটনিকে খুব দ্রুত হাঁকাচ্ছিলেন, খুব দ্রুত এই গজবের এবং আযাবের জায়গাটাকে ক্রস করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। এবং তিনি ঘোষণা দিলেন সাহাবীদের মাঝে, সহিহ বুখারীতে এসেছে, তোমরা যদি এই আযাবের এলাকার মধ্যে এখান থেকে যদি তোমরা কেউ কোনো জায়গা থেকে কুয়া থেকে পানি নিয়ে থাকো, এই পানিগুলো ফেলে দাও। সাহাবারা বললেন আমরা পানিগুলো ফেলে দিলাম। এবং সাহাবারা বললেন যে আমরা এই ধ্বংসাবশেষের জায়গাতে এখান থেকে কিছু পানি নিয়ে আটা দিয়ে খামির বানিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই খামিরগুলো তোমরা খাবে না, আটার এই খামিরগুলো তোমাদের উটগুলোকে খাইয়ে ফেলো, কারণ এটা গজবের জায়গা। তোমরা কখনো যদি এই সামুদ গোত্রের এই ধ্বংসাবশেষের
এই জায়গা পাশ দিয়ে যদি তোমরা যাও, তোমরা কান্নার একটা ভাব করে যাবে, কান্না কান্না ভাব নিয়ে যাবে যে আল্লাহ, আমাদের পাপের কারণে তুমি আমাদেরকে এভাবে ধ্বংস করে দিও না। এবং সেই ধ্বংসের জায়গা থেকে তোমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সেই পানিগুলো ফেলে দাও, ওটের যেই আটা দিয়ে তোমরা খামির তৈরি করেছো, এগুলো নিজেরা না খেয়ে ওটগুলোকে খাওয়াও। এবং সেই নাকাতুল্লাহ, আল্লাহর পাঠানো সেই মিরাকুলাস যে ক্যামেল, সেই উটনি যেই কুয়া থেকে পানি খেত, আমরা সেখান থেকে পানি খাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা সবাই সেখান থেকে পানি নিলেন। এবং এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফেরার সময় এই জায়গাটিতে খুব ভীত সন্ত্রস্ত ভাবে আল্লাহর কাছে পানা চাইতে চাইতে এই জায়গাটিকে তিনি ক্রস করলেন। সম্মানিত সুধী, আরেকটি মাইটি নেশনের ধ্বংস আমরা জানতে পারলাম। সালেহ আলাইহিস সালামকে যে সামুদ গোত্রের কাছে পাঠানো হলো, তারাও শক্তিশালী ছিল। পাহাড় কেটে কেটে, কতটা শক্তিশালী হলে বিশাল পাহাড় কেটে সেখানে আবাসনের ব্যবস্থা তারা করতে পারত। তারাও কিন্তু আজ পৃথিবীতে নেই, তাদের অন্যায়ের কারণে, তাদের অস্বীকৃতির কারণে, তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা পুরো জাতিকে সমূলে ধ্বংস করে দিয়েছে। এই সামুদ জাতি এবং সালেহ আলাইহিস সালামের এই পুরো ঘটনা প্রবাহ থেকে আমরা যদি আমাদের জীবনের জন্য কিছু লাইফ লেসন খুঁজতে চাই, তাহলে প্রথমে যে লাইফ লেসনটি আমরা পাই সেটি হচ্ছে, আল্লাহ তাআলা নবীদেরকে মুআজিজা দিয়ে থাকেন, অলৌকিক জিনিস দিয়ে থাকেন, যেটা দিয়ে ওনার প্রফেটহুডকে উনি প্রমাণ করতে পারেন যে এই যে দেখো, এই অলৌকিক বিষয়টি আমি আল্লাহ তাআলার কাছ থেকে এনেছি, তো এটাই প্রমাণ করে যে আমি নবী। এই মিরাকেল আল্লাহ সহজে দিতে চান না, কিন্তু যদি কোনো জাতিকে দেখানোর জন্য আল্লাহ কোনো মিরাকুলাস জিনিস পাঠান, মুআজিজা পাঠান, আর সেই মুআজিজা দেখার পরেও যদি তারা নবীকে স্বীকার না করে, আল্লাহ তাআলার ইবাদতে ফিরে না আসে, তখন সেই জাতিকে ধ্বংস করে দেয় আল্লাহর জন্য অবধারিত আল্লাহ করে ফেলেছে। এবং সামুদ গোত্রের ক্ষেত্রে সেটাই হয়েছে, তাদের জন্য শাস্তি অবধারিত হয়েছে। 2 নম্বর যে শিক্ষাটা আমরা পাই, তাদের অবাধ্যতা এবং অধ্যত্ব এতটা মাত্রা ছাড়িয়েছে যে গজব তাদের জন্য অবধারিত হয়েছে। তারা শুধুমাত্র শিরক করেই ক্ষান্ত হয়নি। আমরা যদি পুরো সামুদ জাতির অ্যাটিটিউড নিয়ে অ্যানালাইসিস করি, তাহলে দেখবো তারা কেবল শিরক করেই ক্ষান্ত হয়নি, তারা কেবলমাত্র সালেহ আলাইহিস সালামের দাওয়াতকেই প্রত্যাখ্যান করেনি, তারা নবীর সাথে দেয়া প্রমিসকে ভঙ্গ করেছে। তাদের ডিমান্ডের কারণেই সালেহ আলাইহিস সালাম দোয়া করে এই উট নিয়ে এনেছিলেন। তারা প্রথম যে অন্যায়টি করেছে সেটা হচ্ছে সালেহ আলাইহিস সালামের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করেছে। তারা বলেছিল, তুমি যদি পাহাড় থেকে উট বের করে আনতে পারো, এটা দেখলে আমরা ঈমান আনব। তারা ঈমান আনেনি। শুধু এখানেই ক্ষান্ত হয়নি, তারা আল্লাহর পাঠানো মুআজিজা এই উটটিকে হত্যা করেছে। শুধু সেটাই নয়, তারা সালেহ আলাইহিস সালামকে রাত্রিবেলা গোপনে হত্যার ষড়যন্ত্র করেছে। এজন্য তাদের উপর আযাব এবং গজব পাঠানো আল্লাহ অবধারিত করেছেন। 3 নম্বর যে বিষয়টি আমরা এই ঘটনা থেকে শিখতে পারি, সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহ তাআলা অনেক মাইটি নেশন, শক্তিশালী অনেক জাতিকে তাদের অবাধ্যতার কারণে, শিরকের কারণে আল্লাহ তাআলা ধ্বংস করেছে। আমরা যদি জর্ডানে যাই, আমরা সেখানে ডেড সি দেখতে পাবো, যেখানে লূত আলাইহিস সালামের কওমদের পাপ কাজের কারণে আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দিয়েছে। আমরা যদি ইয়ামানের হাদ্রামাউতের মাঝখানে, হাদ্রামাউত এবং ওমানের মাঝখানে সেই আহকাফ এলাকাতে যাই, আমরা আদ জাতির ধ্বংসাবশেষ দেখতে পাবো। আমরা যদি আজও সৌদি আরবের মাদায়েন সালেহতে ভিজিট করি, তাহলে সেখানে এই বিশাল সামুদ জাতির ধ্বংসাবশেষ দেখতে পাবো। এভাবে পৃথিবীতে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নিদর্শনের জন্য এই পাপাচারীদের অনেক ধ্বংসাবশেষ রেখে দিয়েছেন, এবং তিনি আমাদেরকে আদেশ করেছেন, ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। তোমরা এই পৃথিবীতে ঘুরে বেড়াও, বিভিন্ন জায়গায় ভিজিট করো, এই সাইট সিইং গুলো করে তোমরা দেখো যে পূর্ববর্তী জাতিদেরকে কিভাবে আমি তাদের পাপের কারণে ধ্বংস করেছি, এবং সেখান থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি যে আমরাও যেন তাদের পথে না হেঁটে, তাদের ফুটস্টেপ অনুসরণ না করে, সেই পাপের পথে না যেয়ে আমরা যেন সত্যের পথে ফিরে আসতে পারি, আমরা যেন কল্যাণের পথে ফিরে আসতে পারি, আমরা যেন আলোর পথে ফিরে আসতে পারি। এটাই হচ্ছে সালেহ আলাইহিস সালাম এবং সামুদ জাতির ধ্বংসের মধ্য দিয়ে আমাদের জন্য শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ঘটনা প্রবাহ থেকে আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে শিক্ষা হাসিল করবার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সূরাতু আর রহমান থেকে কথা শুনবো, ইনশাআল্লাহ। পড়েন। এই সূরাটা মুখস্থ আছে কার কার? অনেকেরই তো মুখস্থ। আদনামাল। এই সূরাটা যদি মুখস্থ নাও থাকে, এই সূরার মধ্যে এমন একটা আয়াত আছে, এইটা সবার মুখস্থ, ঠিক কিনা? ফাবি আইয়ি আলা
রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? এই আয়াতটা সবার মুখস্থ আছে না নাই? মজার ব্যাপার হলো এই আয়াতটা আল্লাহ তাআলা এই সূরার ভেতরে একবার, দুইবার, 5 বার, 10 বার নয়, 31 বার উল্লেখ করেছেন। কয়বার? 10 বার বললেও তো হয়তো, 20 বার বললেও তো হলো, 31 বার বললেন কেন? তার মানে এটা জরুরি, এটার সিগনিফিক্যান্স, তাৎপর্য অনেক বেশি। যে জিনিস যত গুরুত্বপূর্ণ এটা বারবার বলতে হয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন, বারবার আমাদেরকে সচেতন করেছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ বলেছেন, এই মানব জাতি আর জিন জাতি, আমার কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি? বল, কোন নিয়ামতকে অস্বীকার করবেন? বলেন, আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ আছে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। যদি আমার নিয়ামতগুলো গুনতে শুরু করে দাও, গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে, হায়াত ফুরিয়ে যাবে। আমি আল্লাহর নিয়ামত গুনে কঠিন কালেও তোমরা শেষ করতে পারবে? সাগরের জল যদি কালি হয়ে যায়, গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেন, আল্লাহ বলে গাছের পাতাও ফুরিয়ে যাবে, সাগরের জলও ফুরিয়ে যাবে, কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না। এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম কম না বেশি বেশি? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন নিয়ামতকে তোরা অস্বীকার করবি? বল। ও ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড, which of my mercy and blessings you wanna deny? আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি? অস্বীকার করার সুযোগ আছে? নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে বড্ড পছন্দ করতেন। সাহাবাদেরকে একবার তিনি এই সূরাটা তেলাওয়াত করে শোনালেন। সাহাবারা চুপচাপ, ঠিক যেমন এখন আপনারা চুপচাপ। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবারা, তোমরা তো এই সূরা শুনে চুপ করে বসে আছো, কিন্তু তায়েফের ময়দানে জিনদের কাছে এই সূরাটা আমি তেলাওয়াত করেছিলাম, তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই। যতবার আমি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পড়েছি, এই আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে, কারণ এই আয়াতটা একটা প্রশ্ন। ইটস এ কোশ্চেন ফ্রম ইওর লর্ড টু ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড। এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতি এবং জিন জাতির কাছে রেখে দেওয়া একটা প্রশ্ন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি তুই? আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোন ক্ষমতা আমাদের আছে? নাই, অসম্ভব। এজন্য এটা একটা প্রশ্ন। আল্লাহর হাবিব বললেন, ও আমার প্রাণের সাহাবারা, তোমাদের সামনে যখন সূরা রহমান তেলাওয়াত করলাম তোমরা চুপচাপ, কিন্তু তায়েফের ময়দানে যখন জিনদের কাছে তেলাওয়াত করেছি তখন তারা চুপচাপ থাকে নাই। যতবার আমি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান তেলাওয়াত করেছি, প্রত্যেকটা আয়াত শেষে এই প্রশ্নের উত্তর তারা দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যতবার এই আয়াতটা পড়েছি প্রত্যেকবার এই আয়াত শেষে তারা প্রশ্নের উত্তর দিয়েছে। তারা প্রত্যেকবার বলেছে, লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু। আল্লাহ, তোমার কোন নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই, সব প্রশংসার মালিক তুমি। আবার যখন এই আয়াতটা আমি পড়েছি আবার উত্তর দিয়েছে, আবার আমি পড়েছি আবার উত্তর দিয়েছে। এরকম 1 বার নয়, 2 বার নয়, 5 বার নয়, 10 বার নয়, 31 বার এই আয়াতটা তেলাওয়াতের পর জিনেরা এই আয়াতের উত্তর আমার সামনে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু। We cannot deny any of your mercy and blessings. All praises to you. All praises to you. সব ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলতে হবে, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। সূরাতু আর রহমান, সূরার নাম কি? আরো জোরে বলেন। কোরআনের 55 নম্বর সূরা এটা। কত নাম্বার? আয়াত আছে 78টা। কয়টা? সূরাটা মাক্কি সূরা। কি সূরা? এবার প্রশ্ন করি, উত্তর দেন। এই সূরাটা কোরআনের কততম সূরা? 55। আয়াত কয়টা? 78টা। মাক্কি না মাদানী? মাশাআল্লাহ, এই তো আপনারা উত্তর করতে পেরেছেন। এই সূরাটার একটা চমৎকার নাম আছে,
বাইহাকি শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি